উপকারের কিছু লক্ষণ দেখাই নিয়ে এলাম। হ্যাঁ, সেই একটা সিনারি দেখছেন তো, সেই একটা সিনারি, সেই একটা সিনারি, ঘোলা সিনারি, তারপরে টলটলা আছে, তাই না? তারপরে টলটলা আছে। তাহলে কি খবর বার্তা? ভালো আছেন তো সবাই? ভালো থাকেন, সুখে থাকেন। অনেক কিছু দেখাবো, পাশে থাকেন, দেখাইতেছি। পাশে একটা ট্রাক। আমি এখন চলে যাচ্ছি একটু শর্টিং করার জন্য। এরকম কাম করলে না, এত বড় একটা উপকার করে দিলাম, তারপর আর দেখাই করলি না। ওলাই সেটা বিষয় ঘুরতেছে, আর আমি দিলাম ওষুধ, আমার ওষুধের টেহাই দেনে ঘুরতে। দেখছেন গতিছিল্লা হাসান আমিসা হ্যাঁ গতি বললো তো, জোর করে কইতেছি না তো। হ্যাঁ পাল্টা না, দেহ কি কিনা বগল যায় তো দেখতে পারবো না, তো দেহ এত সুন্দর বালি পাইলো কোন রে? তো আগের ছবি করা, আগের ছবি করা, এখন বালিও নাই কম বাইও নাই। আর তাদের উটটাও ক্লান্ত ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট একটা ভিডিও করো। মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটা উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই মহিলার স্ত্রীও উটের পিছন পিছন নবীজির বাড়িতে প্রবেশ করে। তখন নবীজির মা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন।